আমার কি কাজ হলো গো বোন, আমার সব শেষ হয়ে গেল। রাজ, এই রাজ, তোর ঈদের জামা কাপড় কিনা হয়ে গেছে? এখনো কিনা হয়নি, মা বলিছে কিনে দেবে। আমার মা আমাকে সুন্দর জামা স্যুট কিনে দিয়েছে, ঘড়ি, চশমা, জুতো সব কিছু দিয়েছি। ঈদের দিন পরবো, তুই দেখবি। আমার মাও বলিছে আমাকে সব কিনে দেবে। এই দিলুয়ার ভাই, তুই কটা রোজা করলি? আমি ভাই ছেলে মানুষ, আমার মা আমাকে ভোরে ডাকে না, তাও আমি জোর করে দুটো করেছি। তুই কটা করলি ভাই? আর বলিস নি দিলুয়ার, আমাদের রোজা 12 মাসই হয়। এ আবার কি কথা বলছি রে? 12 মাস কোনোদিন রোজা হয়? সারা দিনের মধ্যে আমরা কিছুই খেতে পাইনি। আজ সন্ধ্যেবেলায় খাই আর কাল কি সন্ধ্যেবেলায় খাই। রাজ, তুই তাহলে থাক, মা আমাকে ডাকছে, আমি বাড়ি গেলাম। ঠিক আছে। মা মা, ঈদে সব বাড়ির জামা কাপড় কিনা হয়ে গেল, আমাদের খেয়ে জামা কাপড় কিনে দিবা না মা? মা, আমার বান্ধবীরা সবাই লেহেঙ্গা কিনে ফেলিছে, আমিও কিন্তু লেহেঙ্গা নেব। লেহেঙ্গা যদি আমাকে না কিনে দাও, তাহলে আমি কিন্তু ঈদগাতালায় যাব না। মধু, তোমার আব্বু তো কাজে গিয়েছে, কাজে থেকে আসুক, তোমাদের দুই ভাই বোনকে আমি জামা কাপড় নিয়ে দেবো। ওমা, ওই দেখো আব্বা চলে এসছে, এবার আমাদের খেয়ে বাজারে নিয়ে চলো। ওগো, কাজের টাকা পেয়েছো? ছেলে মেয়ে বাজারে যাব বলছে। আর বইলো না গো, কাজের টাকা পাইনি। ওগো, তুমি কি বলছো? দেখতে দেখতে ঈদ চলে আসলো, ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিবা না নাকি গো? কি গো, তুমি তো জানো যে আমার কাছে টাকা পয়সা নাই, তাও আবার বলছো ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিতে হবে? না আব্বা, আমরা তোমাদের কোনো কথা শুনবো না, তুমি আমাদের খেয়ে এক্ষুনি বাজারে নিয়ে চলো। ঠিক আছে মধু, তাই চলো। ও ভাই, ছেলে মেয়ের লেগে দুটো জামা কাপড় দেখাও তো। এই দুটো দাও ভাই। বিল কত হলো ভাই? 1050 টাকা হয়েছে, দেন। ভাই, আমার কাছে তো 200 টাকা আছে, এই টাকাটা নেন, আর বাকি টাকাটা কালকে দিয়ে যাব। ভাই, সকাল থেকে বেচা কিনা হয়নি, তোমাকে আমি ধারে মাল দিতে পারবো না। বিশ্বাস করেন ভাই, আপনাকে কালকে আমি টাকাটা দিয়ে যাব, আপনি মালটা দেন না ভাই। সকালবেলায় কার মুখ দেখে উঠেছিলাম, আচ্ছা ঝামেলায় পড়লাম তো। আরে জান তো, দিতে পারবো না বলছি নি। আরে জান। এই বছরকার দিনে আমার ছেলে মেয়েকে কি আমি জামা কাপড় কিনে দিতে পারবো না? আব্বা কিন দাও না ওই জামাটা, খুব ভাল লাগছে আব্বা, কিন দাও আব্বা, কিন দাও। আব্বা, ওই জামাটা আমাকে কিন দাও না আব্বা, ওই জামাটা আমাকে কিন দাও না, ওই জামাটা আমার খুব ভাল লাগছে, ওই জামাটা আমাকে কিন দাও না আব্বা, ওই জামাটা আমাকে কিন দাও না। আব্বা, আমাকেও কিন দাও না ওই জামাটা, আমাকে কিন দাও। আব্বা, তোমার কি হলো আব্বা? তোমার কি হলো আব্বা? তোমার কি হলো আব্বা? তুমি কথা বলো আব্বা, তুমি কথা বলো। ওগো, তোমরা দেখো না গো, আমার আব্বার কথা বলছে না। আব্বা, আমরা জামা নেব না আব্বা, তুমি কথা বলো আব্বা, তুমি বাড়ি চলো।
আব্বা আর কথা বলবে না, চলো তোমার আব্বাকে বাড়ি নিয়ে যাই। হাবুল ভাই, কি ব্যাপার? তোমার ভাইকে ঘাড়ে করে লেসছো কেন? কি হলো? রাজ আর বেঁচে নেই, ও মারা গেছে। মা গো মা, আমাদের তো আর আব্বা বেঁচে নেই, তাহলে আমাদেরকে এখন কে জামা কিনে দেবে মা? মা গো মা, তুমি আর কাঁদো না, তুমি আব্বাকে কথা বলতে বলো মা, আমরা আর জামা নেব না মা, আমরা আর জামা নেব না মা, তুমি আব্বাকে কথা বলতে বলো মা। বোন, তুমি কথা বলো, বোন তুমি কথা বলো। ওগো, পানি নিয়ে আসো গো, মাথায় পানি ঢালতে হবে। বোন, তুমি ভেঙে পড়ো না বোন, তোমার দুটো ছেলে মেয়ে আছে বোন, তোমাকে ভেঙে পড়লে হবে না বোন, তোমাকে ভেঙে পড়লে হবে না, তুমি শক্ত হও বোন, তুমি শক্ত হও। ও বোন, আমার কি কাজ হলো গো বোন, আমার সব শেষ হয়ে গেল। মা, আজ কি তো ঈদের দিন, মাংস টাংস কিছু করবা না? মধু, আমার কাছে তো গোস্ত কিনা পয়সা নাই, ভাবছি মাছ কিনবো। মধু, কি মাছ খাবি বল? প্রত্যেকবার ঈদ আসে আর তোমার কাছে টাকা থাকে না। ও মা, তাহলে কি এবার ঈদে গোস্ত খেতে পাবো না? মা, তুমি কাঁদো না মা, আমরা আর মাংস খাবো না। মা গো, তুমি আর কাঁদো না, তোমাকে আর কোনোদিন মাংস খাওয়ার কথা বলবো না। ও খুদা, এই বছরকার দিনে আমার ছেলে মেয়েকে কি ভালো মন্দ খেতে দিতে পারবো না খুদা। ওগো, রানীর মা কাজ যেমন আছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, চলো গিয়ে দেখে আসি। ঠিক আছে চলো। মা, আমাদের তো এই ধাড়ি মুরগিটা আছে, এই ধাড়ি মুরগিটা জবাই করলে হয় না মা? হ্যাঁ বোন, তুই ঠিক বলিসি। ভাবি, এই নাও 1000 টাকা, রাখো। না ভাই, টাকা লাগবে না। চুপ, একদম চুপ। আর যদি একটা কথা বলিছ আর একটা কথাও বলবা না। এ দেখো, এই টাকাটা লাও, দি ছেলে পিলির বাজার করিলে আসো, ওদেরকে খেতে দাও। না মানে? তোমাকে এই টাকা ফেরত দিতে হবে না, আমি আমার ভাইপো ভাইজিকে মিষ্টি খেতে দিলাম, এবার তো হাসো। তোমার গায়ে আমি হাত তুলেছি, আমাকে তুমি মাফ করে দাও। রাজ, আমার আব্বা তো আমাকে দুটো জামা কাপড় কিনে দিয়েছে, এটা এই জামাটা তুই পর আর এই জামাটা আমি পরি। দি চ, ঈদগাহ তলায় নামাজ পড়ি আসি কি? ঠিক আছে, তাই চল ভাই। আর বন্ধুরা, আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ বন্ধুরা, নিত্য নতুন ভিডিও দেখার জন্য বর্ষা অফিসিয়াল 2 চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আবার ফিরে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে।